আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। কিছুদিন আগে আহমদুল্লাহ শাহেক হুজুর তিনি বলেছেন, আমাদের স্বপ্ন আছে আমরা 100 কোটি টাকা ত্রাণ সংগ্রহ করব। আলহামদুলিল্লাহ সেটি পূরণ হয়ে গেছে। বর্তমান সময়ে ত্রাণ দেওয়া শুরু হয়ে গেছে আরও বেশি করে। তিনি সংবাদ মাধ্যমে বলেন, গতকালই আমাদের এটি ব্যাংকের মাধ্যমে এসে পড়েছে। আমরা অতি দ্রুতই এগুলো সবার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যেখানে আমরা প্রায় 100 কোটি টাকা পেয়েছি, এগুলো দিয়ে আমরা কী করব সেগুলো আমরা ঠিক করে ফেলেছি ইতিমধ্যে। 100 কোটি থেকে এখন পর্যন্ত আমরা প্রায় খাদ্যের উপর 30 কোটি টাকা ব্যয় করেছি, যেখানে খাদ্যের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, চাল, ডাল, চিরা, মুড়ি, লবণ ইত্যাদি। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে গিয়ে বর্তমান সময়ে বন্যার কারণে কৃষিখাত এবং ব্যবসা হোক সেটা মুদির দোকান বা কৃষি জমি, এগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আর এগুলো দেওয়া হবে ঋণের মাধ্যমে বা ডাইরেক্ট একবারে প্রায় 30 কোটি টাকা। এরপর যেটা তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন সেটি হচ্ছে গিয়ে শিক্ষা। বর্তমানের এই বন্যার কারণে প্রতিটি বাড়ির ভিতরে জল ঢুকে সকলের বইপত্র একবারে ভিজে ছারখার হয়ে গেছে। তাই তো এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন যাতে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা নতুন বই পায় এবং তারা পড়াশোনা করতে পারে। আর বর্তমান সময়ে যেসব ত্রাণ কিনেছেন সেগুলো ডাইরেক্ট একবারে খুব তাড়াতাড়ি সকলের কাছে পৌঁছে দিচ্ছেন আহমদুল্লাহ হুজুর ওনার আল সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। তো আমরা অনেক ভাগ্যবান যে এরকম একজন ব্যক্তিকে পেয়েছি আমাদের বাংলাদেশে। আর আমি যদি এই ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে সেটি সত্যতা তুলে দেবেন, আমি আবার পরবর্তীতে সেটি শুধরে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।